পুত্রজায়া মালয়েশিয়া। এটা কোনো সিনেমার শহর নয়, এটা মালয়েশিয়ার বাস্তব এক স্বপ্নপুরী পুত্রজায়া। আধুনিকতা আর প্রকৃতির এক অপূর্ব মিলন যেখানে রাজধানী কুয়ালালামপুর থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত এই শহর গড়ে উঠেছে মূলত মালয়েশিয়ার প্রশাসনিক কাজের জন্য। এখানেই রয়েছে দেশের প্রধানমন্ত্রী দপ্তর। শহরের প্রধান আকর্ষণ পুত্রাজ মসজিদ। গোলাপি রঙের এই মসজিদটি লেকের ধারে দাঁড়িয়ে যেন এক রাজকীয় সৌন্দর্য ছড়িয়ে দিচ্ছে। দিনভর এখানে ভিড় করে দেশীয় ও বিদেশীয় পর্যটকরা। পুত্রজায়ার মাঝখানে রয়েছে বিশাল এক লেক, আর তার পাশে রয়েছে একাধিক দৃষ্টিনন্দন বীচ। সেরিওয়াওয়াসান এর ডিজাইন দেখে মনে হবে সায়েন্স ফিকশনের সিনেমার কোনো দৃশ্য। বোটে চড়ে লেকের মাঝ দিয়ে পুরো শহর ঘোরা যায়। সন্ধ্যার পর এই শহর আলোয় ঝলমল করে ওঠে। লাইট, পানি আর মসজিদের প্রতিচ্ছবি সব মিলিয়ে অপূর্ব এক দৃশ্য। শহরের মধ্যে রয়েছে পার্ক, বাইক রাইড, ক্যাফে আর পর্যটকদের বিশ্রামের জায়গা। সবকিছু মিলিয়ে পরিকল্পিত, পরিচ্ছন্ন আর আধুনিক এক শহর পুত্রজায়া। পর্যটকরা বলেন এটা শুধু অফিস আদালতের শহর নয়, এটা শান্তি আর সৌন্দর্যের শহর। এই এরিয়া সম্পর্কে যদি আমাদেরকে একটু জানাতেন, আমাদের দর্শকদেরকে যদি জানাতেন। ফার্স্ট অফ অল আমি বলতে চাই যে এরিয়ার যে লোকেশন হইতেছে প্রেসেন্ট আমপাট, জি, এবং আমপাতের পাশে আছে প্রেসেন্ট লিমা পিএইচসি। এখানে হইতেছে আপনার বিশাল বড় বড় ফাংশন যেগুলো হয়, যে বিভিন্ন রাষ্ট্র থেকে বড় বড় অতিথিরা আসে, ওদেরকে এখানে অভ্যর্থনা দেওয়া হয়। এখানে অনেক বিশাল ধরনের ফাংশন হয়। আচ্ছা আচ্ছা। তারপর আপনার এই ব্রিজটা দেখতে অনেকটাই সুন্দর। এই ব্রিজ আপনার দেখা গেছে আমাদের বাংলাদেশে বলেন বা মালয়েশিয়াতেই, অন্যান্য জায়গায় সাধারণত হয় না। আচ্ছা আচ্ছা। এই ব্রিজটা করার একমাত্র উদ্দেশ্য হলো পর্যটককে আকর্ষণ করা। মাশাআল্লাহ। আপনার যে এই আপনার এখন বর্তমানে যে পুত্রজায়ার যে দৃশ্যগুলা, এগুলো আস্তে আস্তে সরকার চাইতেছে আরো উন্নত করার জন্য, যেন পর্যটক আসে, আকর্ষিত হয়, বেশি বেশি পর্যটক আসে। যার কারণে এই যে দেখেন এখানে কত সুন্দর ভিউ। এই যে এগুলা আপনার গাছপালা সরকার মনে করেন যে মেইনটেনেন্স করতেছে, নতুন নতুন কিভাবে মানুষকে আনন্দ দেওয়া যায়, মানুষ যেন মুগ্ধ হতে পারে। যার কারণে এই সরকার এগুলা সেট আপ করতেছে, যেন মানুষ আসে, বেশি বেশি ওর দেশকে এক্সপ্লোর করে, মানুষের সামনে তুলে ধরে, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে যেন সবাই আসে দেখার জন্য। ধন্যবাদ ভাই। আমার বন্ধুবর্গ মানুষ মনির কাছে জানতে চেষ্টা করব এই জায়গাতে উনি কতবার আসছেন আর মালয়েশিয়াতে থাকেন, উনি এই জায়গা সম্পর্কে কি জানেন। পুত্রজায়া একটা ভিআইপি এলাকা, মালয়েশিয়ার ভিআইপি এলাকা হচ্ছে পুত্রজায়া। এখানে যত, যেমন তোমার আরব দেশের শেখেরা থাকে ভিআইপি এলাকার ভিতরে, পুত্রজায়া হচ্ছে এরকম এলাকা। এখানে থাকে মালয়েশিয়ার বড় বড় দাতু বলতে গেলে বড় লোক, শেখ, তো হেরা থাকে। এই পুত্রজায়াতে আমি এখন পর্যন্ত 3বার আসছি। তোমার সাথে আজকে সহকার আমি 3বার আসছি। কত বছর যাবত তুমি এই মালয়েশিয়াতে আছে সেটাকে? হ্যাঁ, মালয়েশিয়াতে আমি অ্যাকচুয়ালি আছি আজকে 10 বছর। 10 বছরে আমি মালয়েশিয়াতে 10 বছরে এই পুত্রজায়া আমি 3বার আসছি দেখার জন্য। সুন্দর, যেহেতু আমি কেএল থাকি, কেএল, বুকেত জলিল, বুকেত বিনতান, এইগুলি এরিয়াতে আমি থাকি। তো এখন তো একটু কেএল এর বাহিরে এটা, তো সেই সুবাদে পুত্রজায়াতে আসা হয় না। তো আজকে আমি আসলাম পুত্রজায়াতে, তোমাকে নিয়ে ঘুরতে আসলাম। তো তুমি তো দেখতেছোই, নিজের চোখেই দেখতেছো আসলে এই পুত্রজায়াটা কতই সুন্দর। এখানে দেখবার মতন পুত্রজায়া, তো এটা কতই সুন্দর, তুমি নিজের চোখেই দেখে যাও। মালয়েশিয়া আল্লাহর একটা রহমতের দেশ, কত সুন্দর একটা দেশ। ধন্যবাদ। আপনি যদি মালয়েশিয়া আসেন তাহলে পুত্রজায়া অবশ্যই ঘুরে দেখার মতো জায়গা। এটা একবার দেখলে মন থেকে চায় এখানে।